4 বছর আগে এক শিশু ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান পাবনার সঞ্জয়পুরের আলতাফ প্রামাণিক। আলতাফের মৃত্যুতে বিপর্যস্ত পরিবার তখনও ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি। এরই মধ্যে স্ত্রী লাভলি দ্বিতীয় সন্তান প্রসব করে সেদিনই সন্তানদের ছেড়ে চলে যান, আর কখনো ফিরে তাকাননি। এরপর থেকেই অনিশ্চয়তা আর দারিদ্র্যের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে বড় হচ্ছিল দুই এতিম ভাই। এতিম হয়ে যাওয়া দুই শিশুর দায়িত্ব কাঁধে তুলে নেন তাদের দাদা রাজু প্রামাণিক। বাড়ির পাশে একটি ছোট দোকান চালিয়ে কখনো আধপেটা, কখনো অনাহারে দিন কেটেছে তাদের। জীবনযুদ্ধে হার না মানলেও দারিদ্র্যের কঠিন শিকল ছিঁড়ে বেরিয়ে আসার উপায় ছিল না তাদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই অসহায় শিশু দুটির করুণ অবস্থার একটি ভিডিওটি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মুহূর্তেই তিনি উদ্যোগ নেন এবং আমরা বিএনপি পরিবার সংগঠনকে নির্দেশ দেন যেন এই দুই এতিম শিশুর পাশে দাঁড়ানো হয়। তারেক রহমানের নির্দেশে শনিবার 15 মার্চ সকালে আটঘরিয়ার চাঁদবা ইউনিয়নের সঞ্জয়পুরে এসে পৌঁছান আমরা বিএনপি পরিবারের সদস্যরা। তারা শিশুদের হাতে তারেক রহমানের পক্ষ থেকে অনুদান তুলে দেন এবং প্রতিশ্রুতি দেন এই সহায়তা চলমান থাকবে। তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মুমিন মিথুন। এছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসহায় পরিবারের খোঁজ নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি জামিল হোসেন, চাঁদবা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ এবং পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।